জাহান্নামের মধ্যে যায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায়া দেখেন ওই জাহান্নামের মধ্যে একটা এমন দৃশ্য দেখা গেল যে একটা লোক এরকম অবস্থায় তার আকৃতি হয়ে গেল, কাল বুতুনিহিম কাল বুয়ুত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই লোকটার পেটটা এত বড় কান্নাল বুয়ুত, যেমন গড় যত বড় হয় এই গড়ের মতো একটা পেটের আকৃতি দেখা যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে ডেকে ডেকে বলেন ওরে জিবরাইল শোনো, ও জিবরাইল ওই যে দেখা যায় গড়ের মতো পেটওয়ালা মানুষ, ও জিবরাইল বলো না এই লোকগুলো কারা গো, বলো না। শুধু তাই নয় রে মুসলমান, আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলে ওরে জিবরাইল ওয়া ফিহা হাইয়া, এই পেটের ভিতরে দিয়ে আবার বড় বড় সাপও দেখা যায়, বলো না গো জিবরাইল এই লোকগুলো কারা, এই লোকগুলো কারা বলো না। এমনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ও নবী মুহাম্মদ, ও গো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেন, এই নবী শুনেন শুনেন, এই লোকগুলা হলো ওই লোকগুলা যে লোকগুলা দুনিয়ার জমিনে মানুষের রক্ত চুষত, গরিবের টাকা পয়সাগুলো আত্মসাৎ করত, গরিবের কাছে সুদি লাগায়া টাকাগুলা বৃদ্ধি হারে তারা গ্রহণ করত, ওই সমস্ত সুদখোরের দলেদের আজকে এই জাহান্নামের মধ্যে তাদের পেটগুলা এত বড়, তাদের পেটের ভিতরে বড় বড় সাপ দেখা যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে ও জিবরাইল, আমার উম্মতের মধ্যে যদি এত বড় শাস্তি হয়, এত বড় শাস্তি হয়, আমার উম্মত কিভাবে মাপ পাইবে রে মুসলমান, ও দুনিয়ার মুসলমান কিভাবে মাপ পাবে পরে বলবো। শুধু তাই নয় রে মুসলমান, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন একবার ঘুমায়া গেলেন, ঘুমের মধ্যে স্বপ্নে দেখে, বুখারীর মধ্যে হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমাইলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন লোক আইসা ডাইকা নিয়ে চলে গেলেন, নিয়ে এমন এক জায়গার মধ্যে দাঁড় করাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায়া দেখেন রক্তের সাগর, ওই রক্তের সাগরের ভিতরে একজন লোক এরকম ভাবে সাঁতার কাটতেছে, পেরেশান হয়ে যাইতেছে, সাঁতার কাটতে কাটতে আর কুলাইতে পারতেছে না, নিরুপায় হইয়া তীরের মধ্যে আসতে চায়। তীরের মধ্যে যখন আসে ওই লোকটা হাঁপাইতে হাঁপাইতে তীরের পাশে আসে। তীরের পাশে যখন আসলো রে মুসলমান, এমনি পাশে তীরের মধ্যে আরেকটা লোক দাঁড়ায়া রইছে পাথর নিয়া। ওই পাথরটা আল্লাহর নবী বলেন ওই পাথরটা ওই জাহান্নামীর মুখের মধ্যে এরকম ভাবে ঢিল মারতে আরম্ভ করে। ওই জাহান্নামীর উপায় হইয়া আর তীরের মধ্যে থাকতে পারে না, দৌড়ায়া সাঁতার কাটতে কাটতে আবার তার ফিরে যাওয়ার স্থানে চলে যায়, আবার সেই স্থানে চলে যায়, নদীর মাঝখানে চলে যায় রে মুসলমান। ও দুনিয়ার মুসলমান, এই যে সুদখোর, এই সুদখোরের দলেরা এইরকম ভাবে জাহান্নামের রক্তের সাগরের মধ্যে সাঁতার কাটতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটাকে ডাক দিয়া বলে ওরে আল্লাহর বান্দা, তুমি আমাকে এমন এক দৃশ্য দেখাইলা, বলো না এই রক্তের সাগরের মধ্যে কে খাবড়ু হাঁটছে, এই রক্তের সাগরের মধ্যে কে সাঁতার কাটতেছে, বলো না রে। এমনি ডাক দিয়া বলে ও নবী, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার জিন্দেগিতে রক্ত চুষা মানুষগুলা সুদি কারবার যারা করত, ওই সুদখোর
দলকে আজকে রক্তের সাগরের মধ্যে খাবুডুবু খাইতেছে। তারা পারে উঠতে চায় কিন্তু তারা পারে উঠতে পারে না। নাউজুবিল্লাহ, মাহফিল কর্তৃপক্ষ আমাকে আজকে যে বিষয়টা নিরূপণ করছেন তা হলো সুদ। আমাকে আসার সময় বলা হয়েছে সুদ সম্পর্কে কিছু আলোচনা করেন। আমি জানি এই বিষয়টা নিয়ে আলোচনা করলে কিছু মানুষ ভালো পাবে, কিছু মানুষ আমাকে অপছন্দ করবে, তাতে কোনো পরোয়া করি না। কারণ কোরআন হাদিসের আলোচনা, কোরআন হাদিসের আলোকেই বলার চেষ্টা করব। যা সত্য, যা আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে বলে গেছেন তাই বলবো। ঠিক কিনা জোরে কর। এই জন্য আমি আপনাদের সামনে সূরা বাকারার 278 নম্বর একখানা আয়াত আপনাদের সামনে তুলে ধরলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত বাণী থেকে একখানা হাদিস আপনাদের সামনে তুলে ধরলাম। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি সুদ সম্পর্কে বিষয়টা তুলে ধরার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। এই জন্য আমি আপনাদের সামনে যে আয়াতখানা পেশ করছি তা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দুইটা উপদেশ করছেন। কয়টা জুড়ে কর? এক নম্বর উপদেশ হলো, হে ঈমানদাররা, তোমরা যারা মুমিন দাবি করো, যারা নিজেদেরকে ঈমানওয়ালা দাবি করো, যদি তোমাদের দাবিতে তোমরা সত্যিই মুমিন হয়ে থাকো তাহলে তোমাদের এই দুইটা উপদেশ গ্রহণ করার দরকার। এক নম্বর উপদেশ হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এক নম্বর উপদেশ হলো তাকওয়াওয়ালা হয়ে যাও, আল্লাহকে ভয় করো। দুই নম্বর উপদেশ হলো ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা। বকিয়া যত রিবা আছে, সুদের টাকা আছে, ওয়াজারু তা ছেড়ে দাও, মাফ করে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমাদের দাবিতে তোমরা মুমিন হয়ে থাকো তাহলে তোমরা সুদের টাকাগুলো মাফ করে দাও আর আল্লাহকে ভয় করো। এই আয়াতটা নাজিল হওয়ার জন্য একটা কারণ আছে। তাফসিরে মাযহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি 60টা শানে নুজুল আনছেন। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি একটা শানে নুজুল আনছেন। তাফসিরে জালালাইনের মধ্যে একটা শানে নুজুল আনছেন। সবগুলা শানে নুজুল বলা সম্ভব না, সময় দীর্ঘায়ু হওয়ার দরকার। এত অল্প সময়ে শানে নুজুলগুলা বললে ওই সময় শেষ হয়ে যাবে, সময় শেষ হবে না, এই সময় গোলাবে না। মাত্র দুইটা শানে নুজুল করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দুইজন সাহাবীদের উদ্দেশ্যে এই আয়াতখানি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। এক নম্বর সাহাবীর নাম হলো আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের ছেলে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। দুই নম্বর হলো উসমান ইবনে আফফান। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু এক দরিদ্র লোককে কিছু ঋণ দিয়েছিল। ঋণ, ওই ঋণ গ্রহীতা যখন মেয়াদ শেষ হয়ে গেল, সব খরচের টাকাগুলা দুইজন সাহাবীর কাছে পেশ করার সময়
সময় হয়ে গেছে। এমন সময় দরিদ্র লোকটা আইসা বলতেছে, ও সাহাবায়ে কেরাম, ও উসমান ইবনে আফফান, ও আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, শোনো, আমরা ফসল কাটার পর আপনি যে সরম আকারে যে টাকাগুলা দিছেন, এই টাকাগুলার পরিশোধ যদি আমরা ফসলগুলা সবগুলা যদি দিয়া দেই, তাহলে আমাদের বিবি বাচ্চা অনাহারে মারা যাবে। অতএব কিছু নেও আর কিছু সময় বাড়াইয়া দেও, যেন পরবর্তী সময়ে আমরা আপনাদেরকে কিছু বাড়াইয়া দিতে পারি। যত টাকা ঋণ নিবে এর চাইতে কিছু বাড়াইয়া দেওয়া, এটার নাম হলো সুদ। সুদের আবেদনই করতে হলো জিয়াদা, বৃদ্ধি, আধিক্য। পারিভাষিক শব্দে এই রিবা শব্দের অর্থ হল জিয়াদাতু মাখসুসুন বিআহাদিল মুতাআকিদাইনি খালিআতুন ইউকাবিলুহা মিনাল আওয়াস। নির্দিষ্ট কিছুর মধ্যে বাড়ায়া দাও, এটার নাম হলো কি? সুদ। যেমন আপনি 1 মণ চাউল একজনকে দিছেন, মেয়াদ হলো 1 বছর অথবা 1 মাস। 1 মাস পরে আপনি 1 বছর চাউল আপনি ফেরত দিয়ে দিবেন, এটা জায়েজ। সমান সমান জিনিস যদি একজাত হয়, অর্থাৎ চাউল 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 নিছে চাউল দিছে, তাহলে সমান সমান কি আছে? জায়েজ আছে। আর যদি জিনিস যদি ভিন্ন হয়, তাহলে সমান সমান না, কম বিষয় কি আছে? জায়েজ আছে। যেমন চাউল নিছেন, আপনি দাম দিছে, কিছু বাড়াই দিছে, সমস্যা নাই, জায়েজ আছে। আর যদি চাউল নিছেন আর চাউল দিছে, কিন্তু এই চাউলের পরিবর্তে আপনাকে কি দিছে? আরো 4 কেজি 5 কেজি বা 10 কেজি চাউল বাড়াইয়া দিছে, এটাতে কি আছে? সুদ আছে। এগুলো বুঝতে গেলে লম্বা সময়ের প্রয়োজন। এই জন্য যেটা বলতেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এই 2 জন সাহাবীর কাছে দরিদ্র সাহাবায়ে কেরাম আয়েশা বলতেছেন, কিছু সময় বাড়াইয়া দেন। এই যে সময় বাড়াইয়া দেওয়ার জন্য সাহাবীর কাছে আসে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর দরবারে যায়, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, এইভাবে আমাকে দিতে চায়, আমি কি নিতে পারবো কিনা? এমন সময় এই আয়াত খানি নাজিল হয়ে গেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। 2 নম্বরে শানে নুজুল আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি বলেন, 2 নম্বরে শানে নুজুল হলো ইসলাম আনার পূর্বে, মুসলমান হওয়ার পূর্বে সাহাবায়ে কেরামদের মধ্যে বনু সাকিব গোত্র এবং বনু মাহজুম গোত্রের মধ্যে সুদের কারবার ছিল। এই সাহাবায়ে কেরাম ইসলাম গ্রহণ করার পূর্বে সুদি কারবার করছে। যখন মুসলমান হয়ে গেছে, সাকিব গোত্র মাহজুমি গোত্রের কাছে যাইয়া বলে, ও মাহজুমি গোত্রের লোকেরা, তোমরা তো আমাদের কাছ থেকে সুদ নিয়েছিলা, দেও, সুদের টাকাগুলো ফেরত দিয়া দেও। এমনি মাহজুমের গোত্ররা বলে, না, ইসলাম এনে ফেলেছি, মুসলমান হয়ে গেছি, এখন আর সুদে কারবার চলবে না।
এই যে একটা মতনৈক্য আরম্ভ হয়ে গেছে, তখন সাহাবায়ে কেরাম এর মধ্য থেকে চিঠি লেখা হইল আল্লাহর রাসূলের দরবারে। ওই চিঠিটা যখন গিয়া পৌঁছলো, চিঠিটা পৌঁছার পর আল্লাহর নবীর কাছে এই আয়াতখানা নাজিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। আল্লাহর নবী ওই সাকিব পুত্রকে জানা দিলেন, মাহজুমী পুত্রদেরকে জানা দিলেন, না এখন থেকে আর সুদি কারবার চলবে না। জাহিলিয়তের যুগে তোমরা মুসলমান হওয়ার আগে যেই সুদগুলা নিয়েছিলা, সুদগুলা দিয়েছিলা, এখন ইসলাম গ্রহণ করার পর তোমাদের উপরে সুদ হারাম হয়ে গেছে। আমার প্রাণের বাবা, সুদ হারাম শুধু এটা কোরআনের এই কথা না, তাওরাতেও আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জানায়া দিয়েছিলেন, ও নবী মুসা, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। এ মুসা, তোমার উম্মতদেরকে জানায়া দাও, বাই ক্রয় বিক্রি করা জায়েজ, ক্রয় বিক্রি করা হালাল, আর সুদ গ্রহণ করা, সুদ দেওয়া হারাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মত ইহুদিদেরকে যখন জানায়া দেন, তখন ইহুদিরা বলে, ও মুসা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে সুদকে হারাম করেছেন, কথা সত্য, কিন্তু আমরা যখন নিজেদের মধ্যে ইহুদিদের মধ্যে যখন সুদি কারবার করবে, সুদি কারবার করার মধ্যে কোনো হারাম নাই। কিন্তু আমার ভাই আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে উত্তর দেয়, যখন মুসলমান অর্থাৎ তাওরাত যারা গ্রহণ করে, কিতাবী যারা, ইহুদি যারা, তাদের সাথে যদিও হারাম হয়, কিন্তু খ্রিস্টানদের থেকে বেশি নেওয়াতে কোনো হারাম হবে না। তারা নিজেরাই ফতোয়া আইন জারি করে ফেলেছিল, আল্লাহ পাকের কথা মানে নাই। এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কাছ থেকে তাদের উত্তম খাবার উঠায় আনেন, আল্লাহ পাক তাদের উপর থেকে বরকত উঠায় আনেন। আর সুদ এমন একটা কাজ, এমন একটা চুক্তি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যেও বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সুদ এমন একটা চুক্তি যে এই সুদের মধ্যে যতই লাভ হোক, যতই লাভবান হোক সুদি ব্যবসা করা, আল্লাহ বলেন এটা ধ্বংস হবেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। অনেকে মনে করে ব্যবসা করে কি করব, সুদের টাকা লাগাইয়া দিব, দেখা গেছে 1 বছর পরে বয়া থেকে লাখ লাখ টাকা হাতে গুনে। ও ভাই, লা ইস্তাবিল খাবিস ওয়াত তাইয়্যিব, সুদ এবং ক্রয় বিক্রয় কোনোদিন সমান হতে পারে না, হালাল আর হারাম কোনোদিন সমান হতে পারে না, পাক আর পবিত্র কোনোদিন সমান হতে পারে না। আল্লাহ বলেন, ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খবিস, যদিও এই নাপাক হারাম টাকা,
সুদি টাকা, ওয়ালাউ আজাবাকা কাসরাতুল খবিস, এই আধিক্যতা, সুদি টাকার আধিক্যতা তোমাকে আনন্দিত করে, তোমাকে প্রফুল্ল বানায়া দেয়। ও মুসলমান, জেনে রাখো, ইয়ামহাকুল্লাহ, আল্লাহ বলেন এটা অবশ্যই অবশ্যই ধ্বংস হবে। ঠিক কিনা জোরে কও আমার ভাইরা। এই জন্য যারা সুদ খায়, যারা সুদি কারবার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 4 ব্যক্তির উপরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের লানত। জুড়ে বলেন কয় ব্যক্তির উপরে? 4 ব্যক্তির উপরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের লানত। 1 নাম্বার হলো লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ করে গেছেন। 1 নাম্বার হলো সুদদাতা, যে সুদ দিল ওই ব্যক্তির উপরে আল্লাহ তাআলার অভিশাপ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভিশাপ। 2 নাম্বার হলো সুদ গ্রহীতা, যে ব্যক্তি সুদ গ্রহণ করল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওই সুদ যে গ্রহণ করলা, ও বান্দা ও বান্দি শুনে রাখো, সুদ নিছ, এভাবে পয়রা নিছ, কোনো সমস্যা নাই মনে করতেছ, জান বাঁচানোর জন্য নিছ, না না না, রাসূলুল্লাহ তোমার উপরে অভিশাপ করে গেছেন, তুমি যদিও মারা যাও, ও বান্দি ও বান্দা শুনে রাখো, অভাবে অভাবে রাস্তায় ঘুরা মানুষের কাছে কাছে যায় ভিক্ষা করে খাইবা, তবু সুদ খাইবা না রে মুসলমান। যদি সুদের একটা দানা তোমার ভিতরে যায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। ও মুসলমান, তোমার শরীরের মধ্য থেকে যদি শরীরের একটা অংশ গোশতের টুকরা যদিও এই সুদের মাধ্যমে বৃদ্ধি পায়, ও মানুষ জেনে রাখো, ও সুদখোররা জেনে রাখো, লা ইয়াদখুলুল জান্নাহ, আল্লাহ রব্বুল আলামিন বলে গেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বলে গেছেন, তুমি কোনোদিন জান্নাতে যাইতে পারবা না। গুজিয়া বিল হারাম, হারাম বক্ষণের মাধ্যমে তোমার শরীরের গঠন কাঠামো বেড়েছে। ও মুসলমান জেনে রাখো, তোমার যে শরীরের মধ্যে গঠন কাঠামো বৃদ্ধি পাইছে, হারামের মাধ্যমে বৃদ্ধি পাইছে। এই হারাম খায়া, হারামের কারণে তোমার শরীর যে অংশটুকু বাড়ছে, এই অংশের কারণে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। শুধু তাই নয় রে মুসলমান, আল্লাহ রব্বুল আলামিন বলেন, কাল হাশরের কঠিন ময়দানে ও সুদখোর ভাইয়েরা, তোমাদেরকে এমন ভাবে দাঁড় করানো হবে, ও মুসলমান ভাইয়েরা একটু কান লাগায়া শোনো। বুখারীর মধ্যে হাদিস আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহর নবী মেরাজের রজনীতে মেরাজ করার জন্য আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য রাসূলুল্লাহ চলে গেলেন, ওই সময় আল্লাহর নবী জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। ওই সময় আল্লাহর নবী নবীদের সাথে সাক্ষাৎ করলেন। এমন কোনো জিনিস নাই, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, চতুর্থ আসমান, আল্লাহর নবী সব কিছু দেখছেন। দেখার পরে যখন জাহান্নামের মধ্যে যায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায়া দেখেন, ওই জাহান্নামের মধ্যে একটা এমন দৃশ্য দেখা গেল যে একটা লোক এরকম অবস্থায় তার আকৃতি হয়ে গেল, কাল বুতুনিহিম কাল বুয়ুত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই লোকটার পেটটা এত বড়, এত বড়, কান্নাল বুয়ুত, যেমন গড় যত বড় হয় এই গড়ের মতো একটা পেটের আকৃতি দেখা যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে ডেকে ডেকে বলেন, ওরে জিবরাইল শোনো, ও জিবরাইল,
কারা গো বলো না। শুধু তাই নয় রে মুসলমান, আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলে, ওরে জিবরাইল ওয়া ফিহা হাইয়া, এই পেটের ভিতরে দিয়ে আবার বড় বড় সাপও দেখা যায়, বলো না গো জিবরাইল এই লোকগুলো কারা, এই লোকগুলো কারা বলো না। এমনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও নবী মুহাম্মদ, ও গো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেন, এই নবী শুনেন শুনেন, এই লোকগুলা হলো ওই লোকগুলা যে লোকগুলা দুনিয়ার জমিনে মানুষের রক্ত চুষত, গরিবের টাকা পয়সাগুলো আত্মসাৎ করত, গরিবের কাছে সুদি লাগায়া টাকাগুলা বৃদ্ধি হারে তারা গ্রহণ করত। ওই সমস্ত সুদখোরের দলেদের আজকে এই জাহান্নামের মধ্যে তাদের পেটগুলা এত বড়, তাদের পেটের ভিতরে বড় বড় সাপ দেখা যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, ও জিবরাইল, আমার উম্মতের মধ্যে যদি এত বড় শাস্তি হয়, এত বড় শাস্তি হয়, আমার উম্মত কিভাবে মাপ পাইবে রে মুসলমান? ও দুনিয়ার মুসলমান কিভাবে মাপ পাবে পরে বলবো। শুধু তাই নয় রে মুসলমান, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একবার ঘুমায়া গেলেন। ঘুমের মধ্যে স্বপ্নে দেখে, বুখারীর মধ্যে হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমাইলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন লোক আইসা ডাইকা নিয়ে চলে গেলেন, নিয়ে এমন এক জায়গার মধ্যে দাঁড় করাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায়া দেখেন রক্তের সাগর, ওই রক্তের সাগরের ভিতরে একজন লোক এরকম ভাবে সাঁতার কাটতেছে, পেরেশান হয়ে যাইতেছে, সাঁতার কাটতে কাটতে আর কুলাইতে পারতেছে না, নিরুপায় হইয়া তীরের মধ্যে আসতে চায়। তীরের মধ্যে যখন আসে, ওই লোকটা হাঁপাইতে হাঁপাইতে তীরের পাশে আসে। তীরের পাশে যখন আসলো রে মুসলমান, এমনি পাশে তীরের মধ্যে আরেকটা লোক দাঁড়ায়া রইছে পাথর নিয়া। ওই পাথরটা আল্লাহর নবী বলেন, ওই পাথরটা ওই জাহান্নামীর মুখের মধ্যে এরকম ভাবে ঢিল মারতে আরম্ভ করে। ওই জাহান্নামীর উপায় হইয়া আর তীরের মধ্যে থাকতে পারে না, দৌড়ায়া সাঁতার কাটতে কাটতে আবার তার ফিরে যাওয়ার স্থানে চলে যায়, আবার সেই স্থানে চলে যায়, নদীর মাঝখানে চলে যায় রে মুসলমান। ও দুনিয়ার মুসলমান, এই যে সুদখোর, এই সুদখোরের দলেরা এইরকম ভাবে জাহান্নামের রক্তের সাগরের মধ্যে সাঁতার কাটতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটাকে ডাক দিয়া বলে, ওরে আল্লাহর বান্দা, তুমি আমাকে এমন এক দৃশ্য দেখাইলা, বলো না এই রক্তের সাগরের মধ্যে কে খাবড়ু হাঁটছে, এই রক্তের সাগরের মধ্যে কে সাঁতার কাটতেছে, বলো না রে। এমনি ডাক দিয়া বলে, ও নবী, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার জিন্দেগিতে রক্ত চুষা মানুষগুলা সুদি কারবার যারা করত, ওই সুদখোরের দলকে আজকে রক্তের সাগরের মধ্যে খাবুডুবু খাইতেছে। তারা পারে উঠতে চায় কিন্তু তারা পারে উঠতে পারে না। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আমার পরম, এই সুদখোরের শাস্তির ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা তোমরা সুদ খাও, সুদ ছাড়ো, সুদ ছাড়ো, সুদ ছাড়ো। জেনে রাখো মুসলমান, যদি সুদ না ছাড়তে পারো তাহলে তার কত বড় ভয়ানক শাস্তি কিয়ামতের ময়দানে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যেই বলে গেছেন, ইয়া আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী
يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا এই সুদখোরের দলেরা যারা সুদ খাও সুদের নির্মম পরিহাস দেখে যাও কুরআন খুলে দেখো দুনিয়াতে বাহাদুরি আর তাকাব্বুর নিয়ে চলো সুদের টাকা জমায়া জেনে রাখো রে মুসলমান মরার পর তোমার আর বেড়াগিরি থাকবে না পাগলপনা হয়া কিয়ামতের সময় উঠতে হবে পাগলপনা হয়ে উঠতে হবে আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস আমাদের মধ্যে এরকম দেখা যায় যখন মানুষকে জিনে ধরে তখন জিন ছুড়ানোর জন্য মানুষ বেকুল হয়ে যায় আছে না জিনে ধরলে মনে করেন আর কেউ উঠতে হয় কত কবিরাজের কাছে দৌড়াদৌড়ি আরম্ভ করে পাগল হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাল হাসরের কঠিন ময়দানে সুদখোররা এরকম ভাবে উঠবে ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস শয়তান চু মেরে তাদেরকে যেন পাগলপনা বানিয়ে দিয়েছেন পাগল বানিয়ে দিয়েছেন এই জিনে ধরা পাগলের মতো কাল হাসরের কঠিন ময়দানে সুদখোরের দলেরা পাগলের মতো উঠতে থাকবে কেন উঠবে আল্লাহ তাআলা বলেন যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা وأحل الله البيع وحرم الربا দুনিয়াতে কত মানুষ কত বাক্য আলাপ করে কত অহেতুক কথাবার্তা বলে যেই সমস্ত কথার দ্বারা মানুষের ঈমান চলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই জন্য তারা পাগলের মতো কাল হাসরের কঠিন ময়দানে উঠতে থাকবে তার কারণ হলো বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিসলুর রিবা তারা বলতো নিশ্চয় ক্রয় বিক্রি করা সুদের মতো ইন্নামাল বাই'উ মিসলুর রিবা এই যে কথাটা ক্রয় বিক্রয় কোনোদিন সুদ হতে পারে না আর সুদ কোনোদিন ক্রয় বিক্রয় হতে পারে না ঠিক কিনা দেখুন এই যে একটা কথা বললাম সুদটাকে ক্রয় বিক্রয়ের মতো চালায়া দিলা হে মানুষ জেনে রাখো কাল হাসরের কঠিন ময়দানে তোমাকে পাগলের মতো উঠতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ ফামান জাআহু মাউইযাতুম আমি আল্লাহ পাকের উপদেশ ওয়াজ আর নসিহত চলে আসলো আমি আপনাদের সামনে কোরআনের আয়াতগুলা বলছি কোরআনের আয়াতগুলা যার কানের মধ্যে পৌঁছেছে এই যে একটা ওয়াজ আর নসিহত উপদেশগুলা যার কানের মধ্যে পৌঁছেছে মির রাব্বিহি
আল্লাহর পক্ষ থেকে কোরআনের মাঝে, কোরআনের পক্ষ থেকে বক্তাদের মাঝে, বক্তাদের জবান দিয়া আপনাদের সুদখোরদের কানের মধ্যে গিয়ে পৌঁছতেছে। আল্লাহ বলেন যাদের কানে গিয়া পৌঁছছে ফাংতাহা, এই শোনার মাত্র সঙ্গে সঙ্গে নিয়ত করে ফেলেছে, আল্লাহ জীবনে কত সুদ খাইলাম, জীবনে কত হারাম খাইলাম, জীবনে কত ঘুষ খাইলাম, আল্লাহ তোমার নসিহত ওই হুজুরের মাধ্যমে আমার কাছে পৌঁছেছে, নিয়ত করলাম আর জীবনে কোনোদিন সুদ খাবো না। এই যে নিয়ত করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা সালাফ, পূর্বের সব কিছু সম্পর্কে সে এবার ছেড়ে দিল, ওয়ামুরুহু ইলাল্লাহ, আল্লাহর হাওলা করে দিল। আর ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নার, আল্লাহ বলেন তুমি আল্লাহকে বই করে সব কিছু ছেড়ে দিয়েছ, সুদ ছেড়ে দিলা। এই সুদ ছেড়ে দেওয়ার কারণে যা কিছু তোমার ছিল আল্লাহ তাআলা তোমার জন্য রেখে দিবেন। আর যদি এই আয়াত পৌঁছার পর, এই নসিহত শোনার পর, ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নার, আবার সুদী কারবার শুরু করে দিয়েছে। সুদ আরো বৃদ্ধি হারে, চক্র বৃদ্ধি হারে শুরু করছে। আগে নিত লাখে 10,000, এখন না 20,000। আরো বলে যে ফাড়াল দেওয়ার সময় কম দিবনি। ও মুসলমান জেনে রাখো, আল্লাহ বলেন ফাউলাইকা আসহাবুন নার, তাদের জন্য আমি আল্লাহ জাহান্নামের আগুন তাদের জন্য রিজার্ভ করে রাখলাম। তারা জাহান্নামী, এই জন্য তারা আবার সুদী কারবারের মধ্যে ফিরে গেল। আমার ভাই, যারা সুদী কারবার করি, আমরা আজকে নিয়ত করব জীবনে আর কোনোদিন সুদ খাবো না। কত আল্লাহর উলিরা সুদ খাইতো, কিন্তু সুদী কারবার ছাড়া দিয়া আল্লাহর উলিয়ে পরিণত হয়ে গেছে। ভাই সময় কম, মনে হয় আর 2 মিনিট আছে। তো এই হাবিবে আজমিরে একজন লোক আছিল, সে বড় সুদখোর ছিল। ওই সুদখোর সে যখন তার সুদ আনার জন্য মানুষের বাড়িতে বাড়িতে যাইতো, তখন এক বাড়িতে যাইয়া দেখে যে ওই ঘরের ভিতরে শুধু একটা মা আর একটা ছেলে আর তার বাবা, যেই লোকটা সুদ নিয়েছিল, সুদ গ্রহীতা, বাড়িতে যাওয়ার পর গিয়া দেখে সুদ গ্রহীতা বাবা বাড়িতে নাই। মহিলা ঘরের ভিতরে, বাচ্চাটা হাউমাউ করে চিৎকার করতেছে আর ডেকে ডেকে বলতেছে, মা আমারে খাবার দাও, মাগো 3 দিন হয়ে গেল, আমাকে খাবার দাও। এমনি এইভাবে যখন চিৎকার আরম্ভ করতেছে, এই চিৎকারের কারণে প্রতিবেশী মায়ের বাড়িতে আকিকা করতেছে। আকিকার ছাগলের কাল্লাটা ওই দক্ষিণে মায়ের করে দিয়া গেলেন আর বললেন, মাগো আপনার সন্তান 3 দিন ধরে খাবার নাই, আপনার সন্তান কান্দে, মা আপনাকে এই ছাগলের কল্লাটা দিয়ে গেলাম, নেন এই ছাগলের কল্লাটা দিয়া গুস্তর তরকারি পাকায়া আপনার সন্তানকে খাবার দিয়েন। এই বলিয়া লোকটা চলে গেল। এমন সময় দেখা যায় ওই যে সুদ দাতা চলে আসলো। আয়েশা বলে, ও মহিলা, তোর স্বামী কোথায়? বলে, স্বামী তো বাহিরে চলে গেছে। আর স্বামী বাহিরে চলে গেছে এই অজুহাত দেখালে চলবে না। সুদের টাকা কই? সুদের টাকা দে। মহিলা ডাক দিয়ে বলে, বাবা আমার ঘরে চাউল নাই, ডাউল নাই, টাকা পয়সা কিছু নাই রে বাবা, আমার ঘরে আমার বাচ্চা কান্দে, আমি বিবি না খায়া উপবাস করতেছি, আমার বাচ্চাটাকে কোনো কিছু দিতে পারতেছি না। এ বাবা একটু দয়া করো, কিছুদিন পরে আসো না, আমার স্বামীর কাছে আইজা খুঁজ, আমার স্বামী বাড়িতে আসুক। এমন সময় ওই সুদখোর হাবিব ডেকে ডেকে বলে, কোনো কাজ হবে না। এ মহিলা
তোমার ঘরে যদি কোনো কিছু থাকে আরো, নয়তো আমি খালি হাতে বাড়ি থেকে বিদায় হব না। ঘরের রান্নাঘরের ভিতরে চলে গেলেন, গিয়া দেখেন কোনো কিছু পাওয়া যায় কিনা। পাতিলের সরাটা যখন, ডাকনাটা যখন উঠালেন, তাকায়া দেখে ওই পাতিলের ভিতরে ছাগলের বকরির কল্লা দেখা যায়। রাগে রাগান্বিত হয়ে তার রাগ এত উপরে চলে গেল, বলল এ মহিলা মিথ্যা কথা বললি কেন? ঘরের ভিতরে গোস্ত রাখা আর বলতেছিস তোর সন্তান খাবার নাই, তুই কান্দর, এই অজুহাত দেখাস সুদের টাকা দিবে এই জন্যে। বলে না রে বাবা না, আমার ঘরে মূলত কোনো কিছু নাই। এই বলি আল্লাহকে একটা ডাকছি, আল্লাহ ওরে মালিক তুমি দেখো তোমার এই বান্দা হাবিবের মনের ভিতরে কোনো দয়া নাই। আমি আজকে 3 দিন হয়ে গেল বাচ্চাদেরকে কোনো খাবার দিতে পারতেছি না। আল্লাহ গো তুমি দেখো, তুমি তার বিচার করো। এইভাবে যখন মহিলা কান্দে, এই কান্না দেখে আল্লাহর আরশখানি কাঁপতেছে। হাবিবের দিলের ভিতরে কোনো দয়া হয় না। ওই বকরির কেল্লাটা নিয়ে গেলেন। ও ভাই, কেল্লাটা নিয়ে যখন এরকম ভাবে রান্না করলেন, বিবিকে বললেন বিবি রে এই কেল্লাটা দিয়া গুস্ত সুন্দর করে পাকায়া দে। সুন্দর করে বিবি পরিবেশন করলেন। বিবি বলেন স্বামী আমার হাত মুখ ধুয়ে আসেন। হাত মুখ ধোয়ার পরে এবার বিবি পরিবেশন করলেন সুন্দর করে। হাত মুখ ধুয়ে আসা যখন টেবিলের মধ্যে খানার সামনে নিয়ে বসলেন, বসতে দেরি আর দেরি হলো না। আল্লাহর কুদরত বুঝা যায় না, এমন সময় ওই গুস্তের তরকারিটার মধ্যে শুধু রক্ত আর রক্ত দেখা যায়। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বিচার শুরু করে দিয়েছেন। আমি একটা চিৎকার মারছেন, কি হলো রে? আমার তরকারির মধ্যে এরকম হলো কেন? বিবিকে ডাক দিয়া বলে, বিবিও বলে জানি না কি হয়েছে, কারণ আমার পানের ভাইয়েরা, এই বিবি বলে কি আমল করছো একটু চিন্তা করে দেখো। এমনি হাবিব আজমিরি 2টা হাত উপর দিকে তাকায়া বলে, আল্লাহ অন্যায় করেছি, অপরাধ করে ফেলেছি, আল্লাহ গো তুমি মাফ করো। এখন থেকে ওয়াদা করলাম আর জীবনে কোনোদিন সুদ খাবো না। আল্লাহ রব্বুল আলামিন হাবিবে আজমিকে কবুল করে ফেললেন। বিশ্ববিখ্যাত তৎকালীন সময়ের একজন আল্লাহর ওলি হয়ে গেলে। আমার পানের ভাইরা, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আতাইবুনা জামবে কামাল্লা জামবালা, তওবা করো, এখনো সময় আছে, তওবা করো। মওতের পূর্ব মুহূর্ত পর্যন্ত তওবা করার সময় আছে। ভাই কোন দিন জানে চলে যায়, আমাদের হায়াত কোন দিন ফুরায়া যায় বলা যায় না। এই জন্য আমাদের এই গ্রামের যারা সুদখোর আছেন, যারা সুদি কারবার সারবার করতেছেন, আমি তাদের 2টা পায়ে ধরে বলবো, মাগো ও বাবা, আজকে থেকে নিয়ত করুন যে আমি আর জীবনে কোনোদিন সুদ খাবো না। আল্লাহ তাআলা আপনাদের জিন্দেগির সকল গুনাহ মাফ করে দিতে পারে। আমি যাত্রা ফাটায় এই আলোচনাগুলো করলাম, যদি কারো মনে কষ্ট যায় থাকে তাহলে আমাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন, কারণ আমি কোরআনের তর্জমা করার চেষ্টা করছি। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।